ব্রাজিল ফুটবল সমর্থকদের জন্য মারাকানা স্টেডিয়াম অন্যতম এক দুঃস্বপ্নের নাম। তবে এবার মারাকানা স্টেডিয়াম ব্রাজিল ভক্তদের দিল আবেগঘন ও স্মৃতিচারণের একটি মুহূর্ত। ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়াম সাক্ষী হয় এমন এক সন্ধ্যার, যেখানে ফুটবল ছিল 90 মিনিট শেষে জয় পরাজয় ছিল। তবে সেসব আনুষ্ঠানিকতা ছাপিয়ে গেছে দুই বন্ধুর বন্ধন, ফিরে আসা আর বাস্তবতায়। ব্রাজিলিয়ান ঘরোয়া ফুটবলে সান্তোস এবং ফ্লুমিনেন্সে দুই ব্রাজিলিয়ান জায়ান্ট। এসব ক্লাব থেকে ব্রাজিলের বয়সভিত্তিক দলে উঠে আসে তরুণেরা। একইভাবে ক্যারিয়ারের সোনালী সময় শেষে শৈশবের ক্লাবগুলোতে ফিরে গিয়ে গোধূলি লগ্ন কাটানোর নিয়মও আছে। তেমনি ফ্লুমিনেন্স দলে বর্তমানে আছেন 40 বছর বয়সী সাবেক ব্রাজিল দলের ডিফেন্ডার থিয়াগো সিলভা। আর সান্তোসে কয়েকদিন আগেই ফিরে এসেছেন ব্রাজিল ফুটবলের আরেক তারকা নেইমার জুনিয়র। তাই পূর্ব থেকেই ফ্লুমিনেন্স বনাম সান্তোসের এই ম্যাচে দুই তারকার মেলবন্ধনের কিছুটা ইঙ্গিত ছিল। ফ্লুমিনেন্সের ঘরের মাঠ মারাকানায় বল গড়ানোর আগেই ক্যামেরা ঘুরে যায় একদিকে, থিয়াগো সিলভা আর নেইমারের দিকে। একে অপরকে দেখে যেভাবে জড়িয়ে ধরলেন, তাতে বোঝাই যাচ্ছিল ব্রাজিলের জার্সি গায়ে যে সম্পর্ক তৈরি হয়েছিল তা ক্লাব পাল্টালেও বদলায়নি। ম্যাচে অনেক কিছুই হয়েছে, তবে ম্যাচ শেষে নেইমারের ইনস্টাগ্রাম স্টোরির এই শব্দগুলো যেন কথার চেয়েও বেশি কিছু বলছিল। তোমাকে দেখে ভালো লাগলো ভাই, ভালোবাসি। মাঠের 90 মিনিটের গল্পে আসা যাক। প্রথমার্ধে আধিপত্য ছিল স্বাগতিক ফ্লুমিনেন্সের। বারবার আক্রমণ শানালেও বল জালে জড়াতে পারেনি তারা। বিপরীতে নেইমারের সান্তোস ছিল নিষ্প্রভ। ম্যাচের শুরু থেকেই বোঝা যাচ্ছিল তাদের মূল লক্ষ্য ড্র নিয়ে ঘরে ফেরা। ফ্লুমিনেন্সের হয়ে শুরু থেকেই থিয়াগো মাঠে নামলেও সান্তোসের শুরুর একাদশে নামেননি নেইমার। সম্ভবত ইনজুরির থেকে ফিরে আসায় মাঠে নামায়নি কোচ। দ্বিতীয়ার্ধের শুরুতেই নেইমার মাঠে নামেন। চোট কাটিয়ে ফিরেছেন এই ম্যাচে, কিন্তু তার মাঠে থাকা যেন একমাত্র সুখবরই ছিল সান্তোসের জন্য। 90 মিনিট শেষে অতিরিক্ত সময়ে ফ্লুমিনেন্সে গোল করে বসে, আর সেখানেই শেষ। 1-0 ব্যবধানে জয়ী হয় থিয়াগো সিলভার দল। নেইমার থিয়াগো দুজনই ব্রাজিলের ফুটবলের এক গৌরবময় অধ্যায়ের প্রতিনিধি। 2014, 2018 আর 2022 বিশ্বকাপে একসঙ্গে লড়েছেন। একজন ছিলেন রক্ষণ ভাগের স্তম্ভ, অন্যজন আক্রমণের জাদুকর। 2010 সালে আন্তর্জাতিক অভিষেকের পর ব্রাজিলের হয়ে 128 ম্যাচে 79 গোল করেন নেইমার। বার্সেলোনায় নিজের প্রাইম টাইম কাটিয়ে রেকর্ড মূল্যে পাড়ি দেন পিএসজিতে। মাঝে সৌদি আরবে 1 বছর থেকে এখন ফিরে এসেছেন শৈশবের ক্লাব সান্তোসে। অন্যদিকে থিয়াগো সিলভা 2008 থেকে 2022 সাল পর্যন্ত ব্রাজিলের হয়ে 113টি ম্যাচে অংশ নিয়েছেন। এসি মিলান, পিএসজি ও চেলসির মতো ক্লাবে একটা সময় সুনাম কুড়িয়ে গত বছর সিলভা ফিরে গেছেন তার শৈশবের ক্লাব ফ্লুমিনেন্সে। থিয়াগো সিলভা 2019 কোপা আমেরিকার জয়ের অংশ হলেও নেইমার ইনজুরির কারণে তা মিস করে। কিন্তু দুজনের বন্ধন মাঠের বাইরেও এতটাই দৃঢ়, যেটা এই ম্যাচের প্রাক মুহূর্তে আবারও চোখে পড়ে। তবে আফসোসের বিষয়, নেইমারের ফেরা সান্তোসের দুঃসময়ে কোনো আলোর রেখা জ্বালাতে পারে। 3 ম্যাচে মাত্র 1 পয়েন্ট নিয়ে তারা এখন রেলিগেশন জোনে। সামনে অ্যাথলেটিকো মিনেইরোর মতো শক্ত প্রতিপক্ষ। সবশেষে বলা যায়, ফুটবল শুধু গোলের খেলা নয়, তা বহু আগেই প্রমাণিত। কখনো তা বন্ধনের, কখনো অতীত গৌরব স্মরণ করার, আবার কখনো কঠিন বাস্তবতায় ফিরে আসার গল্প। সান্তোস ফ্লুমিনেন্স ম্যাচ সেই তিনটিকেই একসঙ্গে ধারণ করে রাখল থিয়াগো সিলভা এবং নেইমার জুনিয়র।